আজ আবার কোনো গল্প বলতে হাজির হইনি। হাজির হয়েছি একরাশ দুঃখ কষ্ট নিয়ে, হাজির হয়েছি উদ্বেগ নিয়ে, হাজির হয়েছি মনে ওঠা অজস্র প্রশ্ন নিয়ে। আজ স্বাধীনতা দিবস, কিন্তু আমরা মহিলারা কি সত্যিই স্বাধীন হয়েছি? যদি হয়ে থাকি, তাহলে প্রশ্ন, এই স্বাধীনতা কি আমাদের সরকারি হাসপাতালে মধ্যরাতে নারকীয় বর্বরতার ঘটনাকে মেনে নিতে শেখায়? এই স্বাধীনতা কি আমাদের যা কিছু অন্যায় সেই সব কিছুকে মেনে নিতে শেখায়? মা বোনেদের অসম্মান মেনে নিতে শেখায়? অসহায় মহিলাকে আরও অসহায় করে তার ওপর অকথ্য অত্যাচারকে মেনে নিতে শেখায়? দেশের সংবিধান না মানা মানুষগুলোকে মেনে নিতে শেখায়? আর এই স্বাধীনতার জন্যই কি হাজার হাজার মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন? এই স্বাধীনতার জন্যই কি নেতাজি বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব? কেন আমরা খুব খুব খারাপ মানুষ হবার কম্পিটিশানে নিজেদের নাম লেখাচ্ছি? পুরুষদের দৈহিক শক্তি বেশি মহিলাদের থেকে, সেটা তো সবাই জানি। তাই কি তারা নিজেদেরকে পুরুষ প্রমাণ করার জন্য মহিলাদের সম্মান হানি করাটাকেই বেছে নেন? না, সব পুরুষ এই দলে পড়েন না ঠিকই, কিন্তু কিছু সংখ্যক পুরুষ তো পড়েন। কি এই স্বাধীনতা? কিসের এই স্বাধীনতা? দিনে রাতে কখনোই ঘুমোতে পারছি না, জানেন তো? কিন্তু কেন পারছি না বলুন তো? আমার ঘরে তো ঘটনাটা ঘটেনি। তাহলে কেন আমার মনে এত অশান্তি? আমার তো চুপ থেকে নিশ্চিন্তের জীবন কাটানো উচিত, অথচ দেখুন পারছি না। আর আমার বিশ্বাস আমার মতো আপনারা অনেকেই পারছেন না। আমি খুব সাধারণ একজন মানুষ, অনেক কিছু বুঝি না, পলিটিক্স বুঝি না, কারাপশান বুঝি না, খুব গুরুগম্ভীর কথাবার্তা সেগুলোও খুব একটা বুঝে উঠতে পারি না। কিন্তু শুধুমাত্র বুঝি কোথাও কোনো অন্যায় হলে রক্ষকরূপী পুলিশ সেই অপরাধীকে ধরবেন আর মহামান্য আদালত তাকে শাস্তি দেবেন। এদের সকলকে নিরপেক্ষ হয়ে কাজটা করতে হবে, অবশ্যই করতে হবে, আমার জন্য করতে হবে, আপনার জন্য করতে হবে। এখন শুধু অপেক্ষা সেই অপরাধীদের ধরা পড়ার, অপেক্ষা তাদের কঠোরতম শাস্তির।